নমস্কার বন্ধুরা, আমি এক্সাম ডিজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি টিপে রাখুন। আজকের প্রথম প্রশ্নটি হলো, মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এ অশোক, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি সমুদ্রগুপ্ত, না ডি কনিষ্ক? তো এখানে সঠিক আনসারটি হয়ে যাবে বি চন্দ্রগুপ্ত মৌর্য। দ্বিতীয় প্রশ্নটি হলো, হরপ্পা সভ্যতা কোন নদী উপত্যকায় অবস্থিত ছিল? এ নর্মদা, বি সিন্ধু, সি গঙ্গা, ডি ব্রহ্মপুত্র? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বি সিন্ধু। সিন্ধু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদ কোন ভাষায় রচিত? এ প্রাকৃত, বি পালি, সি সংস্কৃত, ডি মৈথিলি? এখানে সঠিক সংখ্যাটি হয়ে যাবে সি সংস্কৃত। সি সংস্কৃত, সংস্কৃত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটি হলো, জৈন ধর্মের শেষ তীর্থকর কে? ঋষভনাথ, পরশনাথ, নেমিনাথ, না মহাবীর? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ডি মহাবীর। 5 নম্বর প্রশ্নটি, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে? এ মহাবীর, বি সিদ্ধার্থ গৌতম, সি অশোক, ডি নাগার্জুন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি সিদ্ধার্থ গৌতম। পরবর্তী প্রশ্নটি হলো, কলিঙ্গ যুদ্ধ কার শাসন আমলে হয়? এ বিম্বিসার, বি অজাতশত্রু, সি অশোক, ডি চন্দ্রগুপ্ত মৌর্য? এখানে আনসারটি হয়ে যাবে সি অশোক। অশোকের সময়ে কলিঙ্গ যুদ্ধ হয়। 7 নম্বর প্রশ্ন, মেগাস্তিনিস কোন দেশের দূত ছিলেন? এ রোম, বি গ্রিস, সি পারস্য, ডি মিশর? এখানে সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মেগাস্তিনিস কোন দেশের দূত ছিলেন? রোম, গ্রিস, পারস্য, মিশর? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি গ্রিস। মেগাস্তিনিস গ্রিস দেশের দূত ছিলেন। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগকে কি যুগ বলা হয়? বা গুপ্ত যুগকে বলা হয়, নিচে 4টি অপশন, স্বর্ণযুগ, লৌহযুগ, তাম্রযুগ, প্রস্তর যুগ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ স্বর্ণযুগ। ঠিক আছে, গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, আল্লাহাবাদ স্তম্ভলিপি কার রচনা? আল্লাহাবাদ স্তম্ভলিপি কার রচনা? চন্দ্রগুপ্ত ওয়ান, মানে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, না হর্ষবর্ধন বা হর্ষ? এখানে আল্লাহাবাদ স্তম্ভলিপি রচনা করেন হরিসেন, অথচ এখানে অপশনে কোনো হরিসেন নেই, তাই আমরা এখানে অ্যান্সারটা অন্যভাবে নেব। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অ্যান্সার বি, বি সমুদ্রগুপ্ত। উত্তর এখানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, হর্ষচরিত্র রচয়িতা কে, বা কে হর্ষচরিত্র গ্রন্থটি রচয়িতা করেন? এ কালিদাস, বি বাণভট্ট, সি সমুদ্র বিষ্ণুগুপ্ত, ডি বিষ্ণু শর্মা? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে বাণভট্ট উত্তর হয়ে যাবে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হর্ষচরিত্রের রচয়িতা বাণভট্ট। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানাতের প্রথম শাসক? দিল্লি সুলতানাতের প্রথম শাসক? এ কুতুবউদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি বালবান, ডি আলাউদ্দিন? সঠিক উত্তরটি তোমরা দেওয়ার চেষ্টা করো কমেন্ট বক্সে। এ কুতুবউদ্দিন আইবক। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্নটি হল, কুতুব মিনার কে সম্পূর্ণ করেন? কে তৈরি করেন না, কে সম্পূর্ণ করেন? এ বালবান, বি ইলতুৎমিশ, সি ফিরোজ তুগলক, ডি বাহলুল লোদি? সঠিক অ্যান্সারটি তোমরা বেছে নিয়ে কমেন্টে জানাও। এখানে বি উত্তরটি হবে বি ইলতুৎমিশ কুতুব মিনার সম্পূর্ণ করেন। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, ইকতাদারি প্রথা কে চালু করেন? ইকতাদারি প্রথা কে চালু করেন? এ বালবান, বি আলাউদ্দিন খিলজি, সি মোহাম্মদ তুগলক, ডি ফিরোজ তুগলক? এখানে সঠিক উত্তরটি তোমরা দেওয়ার চেষ্টা করবে কমেন্ট বক্সে।
ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বালবান। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহির প্রবর্তক কে? দিন ই ইলাহির প্রবর্তক কে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব। সঠিক উত্তরটি তোমরা দেওয়ার চেষ্টা করবে কোশ্চেন নাম্বার সহ। ঠিক আছে, কোশ্চেন নাম্বারের পাশে উত্তরটা দিলেই বুঝে যাবে। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ আকবর। এটা সবাই জানা, তাজমহলের নির্মাতা বা তাজমহল কে তৈরি করেছিলেন। ঠিক আছে, আকবর, শাহজাহান। এটা কমেন্ট বক্সে আকবর, শাহজাহান, জাহাঙ্গীর না হুমায়ুন, কমেন্টে জানাও তোমরা। চলে যাবো পরবর্তী প্রশ্নে। 1857 সালের প্লাসির নয় পলাশির যুদ্ধ কার সঙ্গে হয়? ঠিক আছে, পলাশির যুদ্ধ 1857 সালের পলাশির যুদ্ধ কার সাথে হয়? সিরাজউদ্দৌলা, মীর কাসিম, আলীবর্দী খাঁ না সুজাউদ্দৌলা। এখানে সঠিক উত্তরটি হলো এ সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, 1764 সালের বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়? 1764 সালে বক্সারের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধ কাদের মধ্যে হয়? ইংরেজ বনাম সিরাজ, ইংরেজ বনাম মীর কাসিম, ইংরেজ বনাম মারাঠা না ইংরেজ বনাম নাদির শাহ। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি, এখানে উত্তর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইংরেজ বনাম মীর কাসিম। 18 নম্বর প্রশ্ন ছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক বা চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তক কে? ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস, বেন্টিং, রিপন। ঠিক আছে, তো ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং না লর্ড রিপন। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে দিয়ে দাও। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি, কর্নওয়ালিস। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, ইংরেজদের সদর দপ্তর কলকাতায় স্থানান্তর হয় কত সালে বা কত খ্রিস্টাব্দে? ইংরেজদের সদর দপ্তর কলকাতায় স্থানান্তর হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে প্রশ্নের নাম্বার সহ দিয়ে দাও। এ, বি, সি। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1772 সালে ইংরেজরা কলকাতায় নীল বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? নীল বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? এ 1780, বি 1831, সি 1859 না ডি 1872। সঠিক অ্যান্সার সি। সঠিক অ্যান্সারটি হলো সি, 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ সংগঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বিদ্রোহ 1857 সালে শুরু হয় কোথায়? ভারতীয় বিদ্রোহ 1857 সালে শুরু হয় কোথায়? এটা প্রশ্নটা সিপাহী বিদ্রোহ আসতে পারে। ঠিক আছে, ভারতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়? এ দিল্লি, বি কানপুর না মিরাট, সি ডি লখনৌ। সঠিক উত্তরটি হয়ে যাবে সি মিরাট। পরবর্তী প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের নেতা ঝাঁসিতে কে ছিলেন? 1857 সালে বিদ্রোহের নেতা ঝাঁসিতে কে ছিলেন? তাতিয়া টুপে, লক্ষ্মীবাই, কুনওয়ার সিং না নানা সাহেব। সঠিক উত্তরটি হয়ে যাবে বি, লক্ষ্মীবাই। ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1875, 1885, 1890 না 1905। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বি, 1885 সালে। 1885 সালে। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? এ দাদাভাই নওরোজি, এ ও হিউম, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় না গোপাল কৃষ্ণ গোখলে। এখানে মনে রাখি গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে গান্ধীজির রাজনৈতিক গুরু। ঠিক আছে, আর সঠিক উত্তরটি হয়ে যাবে এ ও হিউম, কংগ্রেসের প্রতিষ্ঠাতা এ ও হিউম। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ কোন সালে ঘটে? বঙ্গভঙ্গ কত সালে ঘটে? 1890, 1905, 1911, 1920। কমেন্ট বক্সে জানাও কত সালে বঙ্গভঙ্গ ঘটে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 1905। 1905 বঙ্গভঙ্গ ঘটে এবং বঙ্গভঙ্গ রোধ হয় 1911 সালে। ঠিক আছে, নমস্কার সবাইকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।